أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء. নিশ্চয় আমরা তওরাত অবতীর্ণ করেছিলাম, এতে হেদায়েত ও নূর ছিল। আল্লাহতেই আত্মসমর্পিত নবীরা এ দিয়ে ইহুদিদের মাঝে মীমাংসা করত। আর একইভাবে আল্লাহ ভক্ত ব্যক্তিরা এবং তওরাতের আলেমরাও মীমাংসা করত, কেননা তাদের উপর আল্লাহর কিতাবের সুরক্ষার দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল এবং তারা নিজেরাই এ বিষয়ে সাক্ষী ছিল। فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো এবং আমার আয়াতকে তুচ্ছ মূল্যে বিক্রি করো না। আর আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী যারা মীমাংসা করে না, প্রকৃতপক্ষে তারাই কাফির। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له. আর আমরা এ তওরাতে তাদের জন্য বিধান জারি করেছিলাম, নিশ্চয় প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত ও অন্যান্য আঘাতের জন্য রয়েছে সমান সমান প্রতিশোধ। আর কেউ স্বেচ্ছায় প্রতিশোধ নেয়ার ব্যাপারটি ক্ষমা করে দিলে, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. তা তার পক্ষে কাফফারা অর্থাৎ পাপ মোচনের উপায় হবে। আর আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী যারা মীমাংসা করে না তারাই জালেম। وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا
مصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين। আর তাদেরই অর্থাৎ উপরে বর্ণিত নবীদের ধারাবাহিকতায় আমরা ঈসা ইবনে মরিয়মকে তওরাতের সত্যায়নকারী রূপে পাঠিয়েছিলাম যা তার সামনে রয়েছে। আর তওরাতের যা তার সামনে রয়েছে এর সত্যায়নকারী রূপে আমরা তাকে হেদায়েত ও নূর সম্বলিত ইনজিল দিয়েছিলাম, এবং তা ছিল মুত্তাকিদের জন্য হেদায়েত ও উপদেশ। وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। আর আল্লাহ এই ইনজিলে যা অবতীর্ণ করেছেন ইনজিল অনুসারীদের তা দিয়েই মীমাংসা করা উচিত। আর আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী যারা মীমাংসা করে না তারাই দুষ্কর্মপরায়ণ। وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق। আর পূর্ববর্তী কিতাবের যা এর সামনে আছে এর সত্যায়নকারী ও তত্ত্বাবধায়ক রূপে আমরা তোমার প্রতি পূর্ণ সত্যসহ এ কিতাব অবতীর্ণ করেছি। সুতরাং আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী তুমি তাদের মাঝে মীমাংসা করো। আর তোমার কাছে সমাগত সত্যকে পরিত্যাগ করে তুমি তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করো না। لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات। আমরা তোমাদের প্রত্যেকের জন্য বিধান ও কার্যপদ্ধতি নির্ধারণ করেছিলাম। আর আল্লাহ যদি চাইতেন তোমাদের সবাইকে তিনি একই উম্মত করে দিতেন, কিন্তু তিনি তোমাদের যা দিয়েছেন তা দিয়ে তোমাদের পরীক্ষা করতে চান। অতএব তোমরা সৎ কাজে পরস্পর প্রতিযোগিতা করো। ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। আল্লাহর দিকেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। এরপর যেসব বিষয়ে তোমরা মতভেদ করতে তিনি তোমাদের তা অবহিত করবেন। وَنَحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك। আর হে রসূল,
আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা দিয়ে তুমি তাদের মাঝে মীমাংসা করো এবং তুমি তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করো না। আর তুমি তাদের ব্যাপারে সাবধান থেকো যেন আল্লাহ তোমার প্রতি যা অবতীর্ণ করেছেন এর কোনো অংশ সম্পর্কে তারা তোমাকে পরীক্ষায় ফেলতে না পারে। فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون। কিন্তু তারা যদি মুখ ফিরিয়ে রাখে তবে জেনে রেখো আল্লাহ তাদের কোনো কোনো পাপের জন্য অবশ্যই তাদের শাস্তি দিতে চান, আর নিশ্চয় মানুষের মাঝে অনেকেই দুষ্কর্মপরায়ণ। أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون। তবে কি তারা অজ্ঞ যুগের বিধান চায়? আর দৃঢ় বিশ্বাসীদের দৃষ্টিতে আল্লাহর চেয়ে উত্তম বিচারক আর কেউ নাই। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। হে যারা ঈমান এনেছ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু, আর তোমাদেরকেও তাদের বন্ধুরূপে গ্রহণ করলে নিশ্চয় সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। নিশ্চয় আল্লাহ জালেমদের হেদায়েত দেন না। فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة। আর যাদের হৃদয়ে ব্যাধি রয়েছে তুমি তাদেরকে এদের অর্থাৎ কাফেরদের মাঝে ছোটাছুটি করতে দেখবে। তারা বলে, আমরা ভয় করছি, না জানি কখন আমাদের ভাগ্য বিপর্যয় ঘটে। অতএব আল্লাহ খুব সম্ভব فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين। তোমাদের বিজয় দিবেন অথবা তাঁর পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত প্রকাশ করবেন যার ফলে তারা নিজেদের অন্তরে যা গোপন করছে এর জন্য লজ্জিত হবে। ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين। আর যারা ঈমান এনেছে তারা বলবে, এরাই কি আল্লাহর নামে নিজেদের পক্ষ থেকে দৃঢ় কসম খেয়ে বলেছিল,
নিশ্চয় তারা তোমাদেরই দলভুক্ত। তাদের কর্ম নিষ্ফল হয়ে গেছে, অতএব তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم। হে যারা ঈমান এনেছ, তোমাদের মাঝে যে নিজ ধর্ম থেকে ফিরে যায় সে জেনে রাখুক, তার পরিবর্তে আল্লাহ অবশ্যই এমন এক জাতিকে নিয়ে আসবেন যাদের তিনি ভালোবাসবেন এবং তারা তাঁকে ভালোবাসবে। এরা মুমিনদের প্রতি কোমল হবে এবং কাফেরদের প্রতি হবে কঠোর। এরা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করবে না। ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। এ হলো আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে চান তা দান করেন, আর আল্লাহ প্রাচুর্য দাতা, সর্বজ্ঞ। إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তার রসূল এবং মুমিনরা যারা পূর্ণ নিষ্ঠার সাথে তাঁর প্রতি বিনত হয়ে নামাজ কায়েম করে এবং জাকাত আদায় করে। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আর যে আল্লাহকে, তাঁর রসুলকে এবং মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সে জেনে রাখুক, নিশ্চয় আল্লাহর দলই বিজয়ী হবে। يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين। হে যারা ঈমান এনেছ, তোমাদের পূর্বে যাদের কিতাব দেয়া হয়েছিল তাদের মাঝে যারা তোমাদের ধর্মকে উপহাস ও ক্রীড়া কৌতুকের বিষয় বানিয়েছে তাদেরকে ও কাফিরদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আর তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর তাকওয়া অবলম্বন করো।
وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون। আর তোমরা যখন নামাজের জন্য লোকদের ডাকো তখন এরা একে ঠাট্টা ও ক্রীড়া কৌতুকের বিষয় মনে করে। এর কারণ হলো এরা এমন লোক যারা বিবেক বুদ্ধি খাটায় না। قل يا أهل الكتاب هل تنقمون منا إلا أن آمنا بالله وما أنزل إلينا وما أنزل من قبل وأن أكثركم فاسقون। তুমি বলো, হে আহলে কিতাব, তোমরা কি আমাদের শুধু এজন্য দোষারোপ করে থাকো যে আমরা আল্লাহতে যা আমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে তাতে এবং যা ইতিপূর্বে অবতীর্ণ করা হয়েছিল তাতেও ঈমান এনেছি? আসলে তোমাদের অধিকাংশই দুষ্কর্মপরায়ণ। قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل। তুমি বলো, এর চেয়েও নিকৃষ্ট কিছু যে আল্লাহর কাছে প্রতিফল রূপে তোমাদের জন্য রয়েছে আমি কি তোমাদের তা অবহিত করব? আল্লাহ যাদের অভিশাপ দিয়েছেন, যাদের প্রতি তিনি ক্রোধান্বিত হয়েছেন, যাদের একাংশকে তিনি বানর ও শূকর বানিয়ে দিয়েছেন এবং যারা শয়তানের উপাসনা করেছে, এরাই অবস্থানের দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট এবং সোজা পথ থেকে সবচেয়ে বেশি দূরে সরে গেছে। وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله أعلم بما كانوا يكتمون। আর তারা যখন তোমাদের কাছে আসে তখন তারা বলে আমরা ঈমান এনেছি, অথচ তারা তোমাদের মাঝে কুফরি সহই প্রবেশ করেছিল এবং তারা তা নিয়েই বের হয়ে গেল। আর তারা যা গোপন করে আল্লাহ তা সবচেয়ে বেশি জানেন। وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا يعملون। আর তুমি তাদের অধিকাংশকে পাপ ও সীমালঙ্ঘনের এবং তাদের হারাম খাওয়ার ক্ষেত্রে একে অন্যকে ছাড়িয়ে যেতে দেখবে। তারা যা করছে অবশ্য তা খুবই মন্দ। لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون। আল্লাহ ভক্তরা এবং আল্লাহর বাণী সংরক্ষণে নিযুক্ত আলেমরা তাদেরকে পাপ কথা বলতে ও হারাম খেতে কেন বারণ করে না?
তারা যা করত অবশ্যই তা অত্যন্ত মন্দ। وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء আর ইহুদিরা বলে আল্লাহর হাত বাঁধা। এদের নিজেদেরই হাত বাঁধা। আর তারা যা বলে এর দরুন তারা অভিশপ্ত। বরং তার উভয় হাতই প্রশস্ত, তিনি যেভাবে চান খরচ করেন। وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة আর তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা অবশ্যই এদের অনেকেরই বিদ্রোহ ও অস্বীকারকেই বাড়িয়ে দিবে। আর আমরা কিয়ামত দিবস পর্যন্ত তাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিয়েছি। كلما أوقدوا نارا للحرب أطفاها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين যখনই তারা যুদ্ধের আগুন জ্বালায় তখনই আল্লাহ তা নিভিয়ে দেন, আর তারা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ছুটে বেড়ায়। আর আল্লাহ নৈরাজ্য সৃষ্টিকারীদের পছন্দ করেন না। ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم আর আহলে কিতাব যদি ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে অবশ্যই আমরা তাদের দোষ ত্রুটি দূর করে দিতাম এবং অবশ্যই নিয়ামতপূর্ণ জান্নাতসমূহে তাদের প্রবেশ করাতাম। ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون আর তারা যদি তওরাত ও ইনজিলের শিক্ষা ও তাদের প্রভু প্রতিপালকের কাছ থেকে তাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা প্রতিষ্ঠা করত তাহলে নিশ্চয় তারা তাদের উপর থেকেও এবং তাদের পায়ের নিচ থেকেও অর্থাৎ নিয়ামত ভোগ করত। তাদের মাঝে একদল মধ্যপন্থী আছে, কিন্তু তাদের অধিকাংশ যা করছে তা অতি জঘন্য। يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس
হে রসুল, তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা মানুষের কাছে ভালোভাবে পৌঁছে দাও। আর তুমি তা না করলে তুমি যেন তার বাণী পৌঁছানোর দায়িত্বই পালন করলে না। আর আল্লাহ তোমাকে মানুষের কবল থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ অস্বীকারীদের হেদায়েত দেন না। قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم তুমি বলো, হে আহলে কিতাব, তওরাত ও ইনজিলের শিক্ষা এবং তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তা প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নাই। وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين আর তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা অবশ্যই অনেকেরই বিদ্রোহ ও অস্বীকারকে বাড়িয়ে দিবে। সুতরাং তুমি অস্বীকারীদের জন্য আক্ষেপ করো না। إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون মুমিন, ইহুদি, সাবি এবং খ্রিস্টানদের মাঝে যেই আল্লাহতে ও পরকালে ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে নিশ্চয় তাদের কোনো ভয় থাকবে না আর তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون নিশ্চয় আমরা বনি ইসরায়েলের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তাদের প্রতি অনেক রসুল পাঠিয়েছিলাম। যখনই কোনো রসুল তাদের কাছে এমন কিছু নিয়ে আসতো যা তাদের মনোপুত হতো না, তখনই তাদের এক দলকে তারা মিথ্যাবাদী বলে আখ্যা দিত এবং অন্য এক দলকে হত্যার চেষ্টা করত। وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون আর তারা মনে করেছে এর ফলে কোনো বিপর্যয় ঘটবে না, অতএব তারা অন্ধ ও বধির হয়ে গেল। পরে আল্লাহ তাদের তওবা গ্রহণ করলেন,
তবুও তাদের অনেকেই অন্ধ ও বধিরই রয়ে গেল। আর তারা যা করে আল্লাহ এর পুরোপুরি দ্রষ্টা। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। যারা বলে নিশ্চয় মসীহ ইবনে মরিয়মই হলো আল্লাহ, তারা অবশ্যই কুফরি করেছে। অথচ মসীহ নিজেই বলেছিল, হে বনি ইসরাইল, তোমরা আল্লাহরই ইবাদত করো, যিনি আমারও প্রভু প্রতিপালক এবং তোমাদেরও প্রভু প্রতিপালক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে আল্লাহর শরিক করে তার জন্য আল্লাহ অবশ্যই জান্নাত নিষিদ্ধ করেছেন এবং আগুনই তার ঠাঁই, আর জালেমদের কোনো সাহায্যকারী নাই। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم। যারা বলে নিশ্চয় আল্লাহ তিনজনের একজন, অবশ্যই তারা কুফরি করেছে, অথচ এক উপাস্য ছাড়া আর কোনো উপাস্য নাই। আর তারা যা বলছে তারা এ থেকে বিরত না হলে তাদের মাঝে যারা অস্বীকার করেছে নিশ্চয় এক যন্ত্রণাদায়ক আযাব তাদের আঘাত হানবে। أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم। তবে কি তারা আল্লাহর কাছে তওবা করবে না এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না? অথচ আল্লাহ তো অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون। মসীহ ইবনে মরিয়ম কেবল একজন রসূল, তার পূর্বের সব রসূল অবশ্যই গত হয়ে গেছে, আর তার মা ছিল সত্যনিষ্ঠ। তারা উভয়েই খাবার খেত। দেখো কিভাবে আমরা তাদের জন্য নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করছি। আবার দেখো তাদেরকে কোন দিকে বিপদগামী করা হচ্ছে। قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم।
তুমি বলো, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে তার ইবাদত করছো, যে তোমাদের কোনো অনিষ্ট করতে পারে না এবং কোনো উপকারও করতে পারে না, আর আল্লাহই সর্বশ্রোতা সর্বজ্ঞ। قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل। তুমি বলো, হে আহলে কিতাব, তোমরা তোমাদের ধর্মের ক্ষেত্রে অন্যায়ভাবে বাড়াবাড়ি করো না এবং এমন জাতির কুপ্রবৃত্তির অনুসরণ করো না যারা ইতিপূর্বে নিজেরা পথভ্রষ্ট হয়েছে এবং আরও অনেককে পথভ্রষ্ট করেছে, আর তারা সোজা পথ থেকে সরে গেছে। لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى ابن مريم ذلك بما عصوا وكانوا يعتدون। বনী ইসরায়েলের মাঝে যারা অস্বীকার করেছে, তাদের উপর দাউদ ও ঈসা ইবনে মরিয়মের মুখ দিয়ে অভিসম্পাত করা হয়েছে। এটা হয়েছিল তাদের ক্রমাগত অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের কারণে। كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون। তারা যেসব অন্যায় করত তা থেকে তারা একে অন্যকে বারণ করত না। তারা যা করত নিশ্চয় তা খুবই মন্দ। ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون। তুমি তাদের অনেককে কাফিরদের বন্ধুরূপে গ্রহণ করতে দেখবে। তারা নিজেদের ভবিষ্যতের জন্য যা অর্জন করেছে তা নিশ্চয় অত্যন্ত মন্দ। ফলে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, আর তারা দীর্ঘকাল আযাবে থাকবে। ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون। আর তারা যদি আল্লাহতে, এ নবীর প্রতি এবং যা তার প্রতি অবতীর্ণ করা হয়েছে তাতে ঈমান আনত, তাহলে তারা এ কাফিরদের বন্ধু বানাতো না, কিন্তু তাদের অধিকাংশ দুষ্কর্মপরায়ণ। لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا। তুমি মুমিনদের প্রতি শত্রুতার ক্ষেত্রে নিশ্চয় ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে সবচেয়ে বেশি কঠোর দেখতে পাবে। ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إن
والنصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون আর যারা বলে নিশ্চয় আমরা খ্রিস্টান, তুমি তাদেরকে মুমিনদের প্রতি ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে নিকটবর্তী দেখবে। এর কারণ হলো তাদের মাঝে কিছু ধর্মীয় পণ্ডিত ও কিছু সংসার ত্যাগী সাধু রয়েছে, আর এর কারণ হলো তারা অহংকার করে না।